Assalamualaikum everyone. Interfacing City 1 review video. দুইটা স্লাইড ফার্স্টটা দিয়ে স্টার্ট করি। এই স্লাইডের থিওরি বেশি, শেষের দিকে একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন আসতে পারে। এগুলা এই নোটটা আপলোড করব, এখান থেকে থিওরি পড়ে এনে হবে। ডিফারেন্সটা এটা আমি নোট আর করি নাই, স্লাইডে আছে। স্লাইড 18 এই যে এটা। এই চার ধরনের মেথডস অফ প্যারালাল ডেটা ট্রান্সফার আছে, এগুলো সাত্তার স্যার কভার করছিল। সিম্পল আইও, সিম্পল স্ট্রোব আইও, সিঙ্গেল হ্যান্ডশেক আইও আর ডাবল হ্যান্ডশেক আইও। এগুলো আমি আর এক্সপ্লেন ইনডেপথ করতেছি না, কারণ এখানে ভালো মতোই লেখা আছে নোটে, সেটা নোট থেকে পড়ে নিলেই হবে। এরপর এটা এক্সপ্লেন করতেছি, এটা আসার মতো একটা কোশ্চেন আর ম্যামও টাইম নিয়ে বুঝাইছিল। যেটা হচ্ছে প্যারালাল প্রিন্টার ইন্টারফেস। এই ওয়েভ ফর্মটা এটা আঁকতে বলতে পারে, সো এটা মুখস্থ করার থেকে বুঝাই এটা বেটার হবে। এক্সপ্লেনেশনটা এখানে দিয়ে রাখছি। সো আঁকার সিস্টেম হচ্ছে নিচের দুইটা আগে আঁকা, আগে অ্যাজ ইন মানে সিকোয়েন্স, মানে এটা উপরে আঁকা তা না, আগে এটা তারপর উপরে এগুলো পরে আঁকা। কেন বলতেছি, কারণ মানে রিলেট করা ইজিয়ার। সো এক্সপ্লেনেশনটা পড়ি। প্রসেসর সবসময় বিজি সিগন্যালকে চেক করবে, এখানে চারটা সিগন্যাল আছে: বিজি, অ্যাকনলেজ, ডেটা আর স্ট্রোব। বিজি আর অ্যাকনলেজ সিগন্যাল হচ্ছে প্রিন্টার ইউজ করে উপরের দুইটা, আর স্ট্রোবটা ইউজ করে হচ্ছে কি বলে প্রসেসর। আর ডেটাও তো প্রসেসরই পাঠাবে প্রিন্টারের কাছে। সো প্রসেসর বারবার বিজি সিগন্যাল চেক করে প্রিন্টারের রেডি আছে কিনা। এখানে লেখা আছে বিজি ইকুয়াল টু 0 হলে প্রিন্টার রেডি, বিজি ইকুয়াল টু 1 হলে প্রিন্টার ইজ বিজি। বিজি ইকুয়াল টু 0 যখন সে পাচ্ছে, 8 বিট আস্কি ক্যারেক্টার পাঠিয়ে দিচ্ছে। সো আমি প্রথমে একটা ডেটা লাইন এঁকে নিলাম। এই যে 0 থেকে 1 হচ্ছে মানে আমি ডেটা পাঠাচ্ছি এই টাইমটা। আর কখন পাঠাচ্ছি খেয়াল করি, বিজিটা যখন আমার মাত্র 0 হয়েছে তখনই কিন্তু আমি ডেটাটা পাঠাচ্ছি, রাইট? এটা আপাতত ইগনোর করি, জাস্ট একটা সাইকেল আমি দেখাবো। এইটা আমার হাই হচ্ছে যখন আমার বিজি হচ্ছে আমার 1 থেকে 0 হচ্ছে, when busy equal to 0, 8 bit ASCII character sent on 8 parallel data lines। এই 8 প্যারালাল ডেটা লাইন্সকে আমি এখানে একটা লাইনেই দেখাচ্ছি। এই ভ্যালুটা একটু মুখস্থ, 0.5 মাইক্রো সেকেন্ড। কারণ প্রতিটার এইটা হচ্ছে যেমন 0.5 × 3, এইগুলোও 0.5, 0.5, এটাও 0.5, তো এই ভ্যালুটা একটু মুখস্থ করতে হবে। After 0.5 seconds, strobe signal is asserted low for approximately আবার 0.5 সেকেন্ড, মানে এই ডেটাটা যখন হাই হয়েছে তার 0.5 মাইক্রোসেকেন্ড পর স্ট্রোবটাকে আমি লো করতেছি 0.5 মাইক্রোসেকেন্ড ধরে। So, এখানে 0.5 মাইক্রোসেকেন্ড, এখানে 0.5 মাইক্রোসেকেন্ড। তার মানে ডেটাটা যখন আমি পাঠাচ্ছি তার 0.5 মাইক্রোসেকেন্ড পর আমি স্ট্রোবটাকে লো করতেছি। এটা কিন্তু একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, স্ট্রোব আর অ্যাকনলেজ দুইটাই। স্ট্রোবটাকে আমি লো করতেছি ডেটাটাকে পাঠানোর পর, ওটাকে আমি লো কিছুক্ষণ ধরে রাখতেছি 0.5 মাইক্রোসেকেন্ড। স্ট্রোব সিগন্যালটা লো হওয়া মানেই হচ্ছে বিজি সিগন্যালটা হাই হয়ে যাওয়া। এটা হচ্ছে একটা মানে ইম্পর্টেন্ট বিষয়। অ্যাকনলেজ যেমন উল্টা কাজটা করে, আর স্ট্রোব হচ্ছে এই কাজটা করে। যে স্ট্রোব হচ্ছে যখন লো হয় তখন হচ্ছে বিজি সিগন্যালটা হাই হয়ে যায়। বিজিটা যখন আমার লো ছিল এখানে, স্ট্রোবটা যখন আমি লো করতেছি তখন বিজিটা এখান থেকে হাই হয়ে যাচ্ছে। তারপর আসি, when printer is ready to receive next character, acknowledge signal is asserted low for 0.5 মাইক্রোসেকেন্ড। acknowledge আমি কি বলছিলাম, প্রিন্টারের একটা সিগন্যাল। সো আমি ডেটাটা পাঠাইছি, স্ট্রোবও করছি, প্রিন্টারের মধ্যে ওর কাজটা এখান থেকে কিছু একটা এই টাইমটা বরাবর, এটা কেমন দেখাবো, এই টাইমের মধ্যে সে কিছু একটা করছে, প্রিন্ট করছে। তারপর সে অ্যাকনলেজটাকে, তার অ্যাকনলেজ সিগন্যালটাকে লো করতেছে আবার, অ্যাক্টিভ লো। সো তার মানে প্রসেসরকে সে বোঝাচ্ছে যে নেক্সট ক্যারেক্টার সে পাওয়ার জন্য সে রেডি। অ্যাকনলেজকে সে যখন লো করে তখন বিজি আবার, আচ্ছা এটা কি ঠিক বলছি? হ্যাঁ, অ্যাকনলেজ সিগন্যাল যখন লো হয় বিজি সিগন্যালও লো হয়ে যায়, আর লুপটা আবার কন্টিনিউ হয়। অ্যাকনলেজকে আমি লো করতেছি, বিজিটাও তখন লো হয়ে যাচ্ছে। এই জিনিসটা এই ফিগারেও আছে দেখে আঁকছি। এটা হচ্ছে একটা সাইকেল আমি এক্সপ্লেন করলাম না, সাইকেলটা আমি আবার বলতেছি।
ডেটাটা আমি বিজি থেকে শুরু করি। বিজিটা আমার 0 হচ্ছে, প্রিন্টারের মাইক্রোপ্রসেসর সেটা চেক করেই সাথে সাথে ডেটা পাঠিয়ে দিচ্ছে। ডেটা পাঠানোর 0.5 মাইক্রোসেকেন্ড পর আমি স্ট্রোবকে লো করে দিচ্ছি। স্ট্রোব লো করা মানেই বিজি হাই হয়ে যাওয়া, সো বিজি এই লো থেকে হাই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর প্রিন্টারই আবার অ্যাকনলেজ সিগন্যালকে হাই থেকে লো করবে, যেটা ইউজুয়ালি হাই থাকে সেটা 0.5 মাইক্রোসেকেন্ডের জন্য এটা লো করবে। লো করা মানে বিজি যেটা হাই ছিল সেটা আবার লো হয়ে যাবে, আর লুপটা আবার কন্টিনিউ করবে। রিমেম্বার বিজি 0 থেকে কিন্তু শুরু হয়েছিল, এই যে এখানে বিজি 0 দেখে আমি ডেটাটা পাঠানো শুরু করছি, এখানে আবার লুপটা শুরু হবে এখানে। আর যেটা বললাম এটা আমি একটা সাইকেল বললাম, বিজি লো, ডেটা, স্ট্রোব, অ্যাকনলেজ, আবার বিজি লো, এটা একটা লুপ। সো এই অ্যাকনলেজটা কি কাজ করতেছে, এটা হচ্ছে প্রিভিয়াস ক্যারেক্টার, এটা ইগনোর করতে বলতেছি কারণ এই সাইকেলটা বোঝার জন্য কিন্তু এইটা লাগবে না। এটা হচ্ছে আমার পরের ক্যারেক্টারটা, বা সরি আগের ক্যারেক্টারটা বোঝানোর জন্য এই অ্যাকনলেজটা দেওয়া, এটা এখানে দেওয়া আছে, এই যে এই অ্যাকনলেজটা। এটা এখন না দিলেও হয়তো, আর আমি চেঞ্জ করতে চাই নাই, মানে যদি ম্যাম বলে যে এটা বইয়ে আছে তুমি কেন চেঞ্জ করছো, সো এই কারণে আমি এটা তাও দিয়ে রাখছি। এটা কিন্তু এই সাইকেলের পার্ট না, এটা কিন্তু আগের সাইকেলের পার্ট, এই অ্যাকনলেজটা দ্যাট বোঝানো। মানে এটা আই থিঙ্ক যেটা কারণে দিছে সেটা হচ্ছে যে বিজিটা যে লো হচ্ছে এটা যে অ্যাকনলেজের সাথে একদম লিঙ্কড, এটা বোঝানোর জন্য যে অ্যাকনলেজ যখন লো হয় বিজিও তখনই লো হয়, অ্যাকনলেজ লো হয়েছে বিজিও তখন লো হয়েছে। ফার্স্ট স্লাইড এতটুকুই। মানে মেইন অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আসার মতো হচ্ছে এই টাইমিং ওয়েভ ফর্মটা, আর এইগুলা থিওরিটিক্যাল আসতে পারে, এগুলো আমি মানে দিয়ে রাখছি, এখান থেকে পড়ে নিলেই হবে। মেথডস অফ প্যারালাল ডেটা ট্রান্সফার। পরের এটাতে আসি, 82C55। এখানেও কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে, থিওরিটিক্যাল আর কি। গ্রুপ এ আর গ্রুপ বিটা হচ্ছে পোর্ট তিনটা, বাট গ্রুপ আবার দুইটা। সো দুইটা, তিনটা পোর্টকে কেমনে দুইটা গ্রুপে ভাগ করছে। গ্রুপ এ মানে হচ্ছে পোর্ট এ ফুল আর পোর্ট সি এর আপার হাফ, গ্রুপ বি মানে হচ্ছে আমার পোর্ট বি ফুল আর পোর্ট সি এর লোয়ার হাফ। আমার আর কিছু কি বলার আছে মনে হয় তো না। এই ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো থিওরির জন্য আসতে পারে। এটা ইম্পর্টেন্ট যে আমি A1 A0 দিয়ে, আচ্ছা এটা এখান থেকে বলি, এটা ইজি হবে। A1 A0 এটা মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি, A1 A0 হচ্ছে আমার এই যে এই দুটা A1 A0, এটা দিয়ে আমি আমার পোর্টগুলোকে সিলেক্ট করি। ওকে, পোর্টগুলোকে আমি সিলেক্ট করি হচ্ছে A1 আর A0 দিয়ে, যে কোনটা নিয়ে আমি এখন কাজ করতে যাচ্ছি অর সামথিং। 00 দিয়ে পোর্ট এ বোঝায়, 01 দিয়ে পোর্ট বি বোঝায়, 10 দিয়ে পোর্ট সি, আর 11 দিয়ে কমান্ড রেজিস্টার। এখন এগুলা কি, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস উইচ ইজ রিলেটেড টু ইচ অফ দিস পোর্টস। এই পোর্টগুলোর জন্য এই অ্যাড্রেসগুলো ইউজ করা হয়, এতটুকুই ম্যাম বলছে, আমি এতটুকুই বলতেছি। এক একটা পোর্টের জন্য এক একটা অ্যাড্রেস আমার ফিক্সড। কি কারণে এটা আমি এখানে তাও বলে রাখছি যে ডেটা ইনকামিং অর আউটগোয়িং ফ্রম or to port A is stored in 60H address of microprocessor. এখন এটা কি ফিক্সড না, এটা ফিক্স না, এটা দেয়া থাকবে, কোয়েশ্চেনে যদি আসে এটা দেওয়া থাকবে। অ্যাড্রেস যদি দেওয়া থাকে 60H টু, এটা যেমন এখানে কি দেওয়া আছে 60 থেকে 63, সবসময় মনে রাখবো স্টার্টিং অ্যাড্রেসটা আমার ইম্পর্টেন্ট, নট ফিনিশিং অ্যাড্রেস। এইখানে যে এগুলো দিছি এগুলো না দিলেও চলবে, 60H টু 61H এটা দেওয়া লাগবে না, স্টার্টিং অ্যাড্রেসটা জাস্ট আমার ইম্পর্টেন্ট, 60 62 64 66। অ্যান্ড আমি ভাগ করতেছি কিন্তু একদম সিম্পল ভাবে, এক্সপ্লেনেশন আমি দিয়ে রাখছি, দ্য অ্যাড্রেস দ্যাট ইজ গিভেন ডিভাইডেড ইন্টু 4 ইকুয়াল চাঙ্কস। কারণ আমার চারটা মানে জিনিস আছে, তিনটা পোর্ট আর একটা কমান্ড রেজিস্টার। সো যদি 60 থেকে 66H থাকে তাহলে আমি মানে এক ঘর স্কিপ করে করে নিচ্ছি, 60 62 64 66। যদি 60 থেকে 69 থাকে তাহলে আমি 3 ঘর করে করে নিচ্ছি, 60 63 66 69। আবার বলতেছি স্টার্টিং অ্যাড্রেসটাই ইম্পর্টেন্ট, লাস্ট অ্যাড্রেস না লিখলেও চলবে, এইভাবে লেখাটাই বেটার। এরপর হচ্ছে 82C55 মোডস অফ অপারেশন, মোড 0, মোড 1, মোড 2, এগুলো পড়ে নিতে হবে থিওরি। গ্রুপ এ মোড হচ্ছে, গ্রুপ এ তিনটা মোডেই কাজ করে, আর গ্রুপ বি হচ্ছে শুধু 0 1 0 আর মোড 0 আর মোড 1-এ কাজ করে।
এরপর হচ্ছে আমার ইম্পর্টেন্ট যেটা আসার মতো একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই জিনিসটা এখন এটা কি, এটা হচ্ছে এই ফিগারটা, এটা বলতেছে যে একটা এখন এটা কোয়েশ্চেনের ফরম্যাট হচ্ছে যে শো আ মাইক্রো প্রসেসর ইন্টার সরি 82C55 ইন্টারফেসিং উইথ 8086 মাইক্রো প্রসেসর। এখন আমাকে এই ফিগারটা আঁকতে হবে। এখন এই ফিগারটা আমি কেমনে আঁকবো? রাইট, ম্যাক্সিমাম জিনিস মুখস্থ, আবার বলতেছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিস মুখস্থ। এইগুলা নাম্বার ইম্পর্টেন্ট না। পিএ থেকে P7, পিবি থেকে PB0 থেকে PB7, PC0 থেকে PC7, এগুলো তো পারবো। 4 3 2 এইগুলো দরকার নেই। ঠিক আছে, নাকি দরকার আছে আমি এটাও বুঝতেছি না। আচ্ছা, এটা মুখস্থ করে গেলেই বেটার অ্যাকচুয়ালি, এগুলোর একটা একটা সিকোয়েন্স আছে কিন্তু, so অতটা ঝামেলা হবে না। একটু হইলেও সিকোয়েন্স আছে, 10 11 12 13, আবার উপর থেকে 14 15 16 17, সেটা মুখস্থ করা যাবে। এখন আমার কথা হচ্ছে যে এই সাইডের এইগুলা, আইওআরসি আইওডাব্লিউসি মুখস্থ, D7 D0 এটাও মুখস্থ, রিসেটটা মুখস্থ। এইগুলা কিন্তু আমার মুখস্থ না। এ মানে হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস, যে আমার 8 বিট অ্যাড্রেস বাস A0 থেকে A7, এগুলো আমি কি অর্ডারে এখানে বসাচ্ছি, এটা আমি কেমনে পাবো? এটাই হচ্ছে আমার মেইন কাজ এখানে, আর কিছু কিন্তু আমার মেইন কাজ না। ম্যামও মেইন পার্ট এটাই চেক করবে, বাকি সব কিন্তু মুখস্থ। সো এটা আমি কেমনে পাবো? কেমনে পাবো সেটা হচ্ছে যে আমার এই জিনিসটা আমার মনে রাখতে হবে, এটা যে আমার 00 01 10 11, এখানে আমি খেয়াল করতেছি যে আমার কিন্তু 4টা কম্বিনেশন লাগতেছে টু ডিফারেন্সিয়েট বিটুইন দিস 3 পোর্টস আর একটা কমন রেজিস্টার, আমার 4টা কম্বিনেশন লাগতেছে। সো আমাকে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে, আমি আগে বললাম না যে এই অ্যাড্রেসটা আমাকে দেওয়া থাকবে, এই অ্যাড্রেসটা, অ্যাড্রেস স্পেস যেটা আমাকে দেওয়া থাকবে সেগুলোকে আমি জাস্ট নোট ডাউন করব। ঠিক আছে, এখানে এক্সাম্পল হচ্ছে C0 থেকে C6H পর্যন্ত আমাকে দেওয়া আছে। সো আমি আগের মতো 4টা ভাগ করব, এখানে C0 C2 C4 C6, এগুলোকে আমি এখানে বাইনারিতে লিখবো। সি যেমন হচ্ছে আমার 1100, জিরো মানে তো 4টা 0। সি আবার সিমিলারলি এখানে দেখি এই 4টাই কিন্তু সি। ঠিক আছে, সি সবগুলোতে তারপর C6H যেমন 1100, আর 6 হচ্ছে আমার 0110, লিখলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমি এইগুলাও বসায় নিব, যে A0 মানে কোন, এটাও তো ফিক্স তাই না? অ্যাড্রেস বাসে A0-তে আমার LSB যাবে, A7 আমার MSB যাবে। তাহলে এখন বাকি কি? এখন আমি দেখবো যে আমার এই জিনিসটা 00 01 10 11, এই কম্বিনেশনটা আমি কোন অ্যাড্রেস লাইন থেকে পাচ্ছি। ঠিক আছে, ইউজুয়ালি আমি সবসময় যেটা দেখবো যে ইউজুয়ালি মানে একটা বিটি মানে বিটটা ফিক্স থাকবে এক একটা অ্যাড্রেস লাইনে। A7-এ খেয়াল করি ফিক্সড, অলওয়েজ 1। A6-এ খেয়াল করি অলওয়েজ 1। A5-এ খেয়াল করি অলওয়েজ 0। A4 অলওয়েজ 0। বাট দুইটা আমি দেখতেছি A1 A2, এটা যে এইভাবেই থাকবে তা কিন্তু না, এই অ্যাড্রেস কিন্তু ম্যাম চেঞ্জ করে দিবে। বাট আপাতত এই এক্সাম্পলের জন্য বুঝি যে A2 A1-এ 00 01 10 11, এটা কিন্তু আছে। এখন আমি এটা একটু আবার বলি যে এটা যে পাশাপাশি হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। A7 A1-ও হইতে পারে, এগুলা উল্টায়ও হইতে পারে, 00 আছে তারপর 10 আছে তারপর 01 আছে তারপর 11 আছে। ঠিক আছে, এটা কিন্তু হওয়ার একটা ভালো চান্সও আছে। উল্টা অ্যাজিন মানে হচ্ছে 01-এর আগে আমি 10 পাচ্ছি, কোনো সমস্যা নেই। আমার মেইন কথা হচ্ছে যে 4টা কম্বিনেশন কভার করতেছে কোন দুইটা অ্যাড্রেস লাইন। এখানে আমার A2 আর A1 কভার করতেছে 4টা কম্বিনেশন, 00 01 10 11। এটাতে সবাই ক্লিয়ার? সো এখানে হচ্ছে আমি যেটা করতেছি, এই দুটাকে আমি কানেক্ট করতেছি 82C55-এর A0 A1-এ। ঠিক আছে, A0-তে আমি LSB কানেক্ট করতেছি, এখানে LSB কোনটা, A1 না? এই যে 01 01। আর 00 11 যেটা, এটা হচ্ছে আমার MSB। সো MSB কে আমি কানেক্ট করতেছি A1-এ। এখন আমার খেয়াল করি অ্যাড্রেস লাইনের আমার এই দুইটা ডান, রাইট? A1 আর A2 ডান, বাকি কি কি, A0 আর A7 থেকে A3, এগুলোকে এখন আমার বসাইতে হবে। এটা হচ্ছে আমার একটা ডিকোডার, যতটুকু মনে পড়ে। হ্যাঁ ডিকোডারই, আমার মনে পড়তেছে না কেন। হ্যাঁ ডিকোডারই, 7413 ডিকোডার। সো ডিকোডারের কাজ কি?
আমি এখানে এইগুলা হচ্ছে, আচ্ছা পিনগুলো একটু বোঝায় যাই। G1 G2A G2B এগুলা হচ্ছে আমার অ্যাক্টিভ করার জন্য আর কি পিন, মানে ডিকোডারটাকে অ্যাক্টিভ করার জন্য G1-এ আমার হাই সিগন্যাল দিতে হবে, G2A আর G2B-তে আমার লো সিগন্যাল দিতে হবে, তাহলে অ্যাক্টিভ হবে, যে অ্যাক্টিভ লো এই দুটো। আর এবিসি কি, এবিসিতে আমি এখানে যদি আমি এডিট করার কোনো way, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি যদি সিবিএ, ঠিক আছে, আমি যদি এই অর্ডারে 0 0 1 বসাই, তাহলে আমি ওয়াই ওয়ানে আমি 1 পাবো, আর সরি ওয়াই ওয়ানে আমি 0 পাবো, আর বাকি সবগুলোতে আমি 1 পাবো। এগুলোও কিন্তু অ্যাক্টিভ লো, মানে যেটা আমার অ্যাক্টিভ হচ্ছে সেটাতে আমি 0 পাচ্ছি, বাকিগুলোতে আমি 1 পাচ্ছি। কেন? কারণ আমার এই সিএস চিপ সিলেক্ট পিনটাও কিন্তু আমার কি বলে অ্যাক্টিভ লো। সো আমার এখান থেকে কোনো একটা আউটপুটকে আমার পাইতে হবে যেটাতে আমার 0 পাচ্ছি, যেটাতে আমার 1 পাচ্ছি না, যেটাতে আমি 0 পাচ্ছি। এখন বুঝি যে আমার আগে মানে ফার্স্ট কাজ হচ্ছে আমার A1 A2, সরি A0 আর A1-এ কোন দুইটা যাবে এটা বোঝা, এটা কিন্তু আমি অলরেডি বুঝাইছি। সো বাকি কোন পার্টটা আছে সেটা হচ্ছে যে আমার পরের স্টেপ হচ্ছে এই তিনটাতে আমি কি বসাবো। G1-এ আমি এমন একটা অ্যাড্রেস লাইন বসাবো যেটা হচ্ছে অলওয়েজ ওয়ান। এখানে সিলেক্ট করছে A6, কেন সিলেক্ট করছে যে দেখি A6 আমার অলওয়েজ ওয়ান। এখানে আমি চাইলে A7-ও বসাইতে পারি, কোনো প্রবলেম নাই। অলওয়েজ ওয়ান একটা অ্যাড্রেস লাইন নিব, ওটাকে আমি বসাই দিব। G2A আর G2B-তে আমি অলওয়েজ জিরো একটা অ্যাড্রেস লাইন নিব, এখানে A0 আর A5 নিচ্ছে, আমার ইচ্ছা মতো আমি নিতে পারি, কোনো সমস্যা নেই। A0 নিচ্ছে, A5 নিচ্ছে, আমি A4ও নিতে পারতাম, A5 A4 নিতে পারতাম। এখানে A0 আর A5 নিচ্ছে, অলওয়েজ জিরো। এই পার্টটা গেল, আমার তিনটা লাইন তাহলে বাকি থাকে, A3 A4 A7। মানে A3 A4 7-এ এখন এইগুলো আমি যে কোনো অর্ডারে বসাই দিব, ঠিক আছে। আর কি কি বসাইছে, A4 A3 A7। এখন ম্যাম একটা জিনিস মনে রাখতে বলছে যে এখানে এই সিবিএটা, এটা কিন্তু মনে রাখতে হবে যে সি হচ্ছে আমার এমএসবি, ঠিক আছে, আর এ হচ্ছে আমার এলএসবি। সো এখানে আমি খেয়াল করি আমি কি বসাচ্ছি, A4-এ আমি, সরি, সিতে আমি A4 বসাচ্ছি। A4 হচ্ছে আমার 0, A3 হচ্ছে আমার 0, আর কি বাকি, আর A7 বাকি, A7 হচ্ছে আমার 1। সো আমি কি বসাচ্ছি অ্যাকচুয়ালি, A4 A3 A7, 0 0 1। সো সিবিএ এই আকারে আমি পাচ্ছি 0 0 1। তাহলে আমার কোন ডিকোডারটা অ্যাক্টিভ হবে, সেটা হচ্ছে ওয়াই ওয়ান। এখন আমি যদি এখানে এই অ্যাড্রেস লাইনে আর এভাবে আর বলতেছি না, আচ্ছা থাক বলি, A7-এ যে আমার মনে রাখি যে A7-এ আমার এই অ্যাড্রেসের জন্য আমার A7-এ 1 আছে, আর A3 A4-এ আমার 0 আছে। সো আমি যদি উল্টায় বসাই, A7-কে আমি সিতে বসাই, আর এ আর বিতে আমি A3 আর A4 বসাই, তাহলে আমি কি পাচ্ছি, 1 0 0, মানে হচ্ছে আমার 4। সো ওয়াই 4 তখন অ্যাক্টিভ হবে, আর ওইখানে আমি শুধু 0 পাবো, বাকিগুলোতে 1 পাবো। সো আমার তখন ওখান থেকে আমার চিপ সিলেক্টে কানেক্ট করতে হবে। এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। সো স্টেপগুলো আমি আবার রিপিট করি। সেটা হচ্ছে যে প্রথমে আমি যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাকে আমি লিখে নিব, এখানে একটা টেবিল বানাবো। তারপর অ্যাড্রেস লাইনগুলো জাস্ট সিম্পলি এইভাবে সিরিয়ালি বসায় দিব। তারপর চেক করব যে কোন দুইটা অ্যাড্রেস লাইনে আমার কভার করতেছে সবগুলা কম্বিনেশন, চারটা কম্বিনেশন, সেগুলোকে আমি A0 A1-এর সাথে আমি বসায় দিব। তারপর কাজ হচ্ছে আমার চিপস ডিকোডারটাকে আমার অ্যাক্টিভেট করা। অ্যাক্টিভেট করার জন্য আমার একটা হাই, দুইটা লো লাগবে। একটা হাই, সরি, A6 একটা হাই, আর দুইটা লো, A5 আর A0। বাকিগুলোকে আমি যেভাবে যে অর্ডারে বসাই সমস্যা নেই, বাট সেই আউটপুট পিন থেকে আমি সিএস সিএস কি বলে সিএস বারের সাথে কানেকশন দিব, যেখান থেকে আমি আউটপুট 0 পাবো। সো এখানে বসানোর অর্ডার যেটা সেই অনুযায়ী আমার একটা আউটপুটই 0 হবে, ওইটাকে আমি সিএস বারের সাথে কানেক্ট করবো। এটাই হচ্ছে মেইন কথা এখানে। এরপর হচ্ছে আমার আছে যেটা, সেটা হচ্ছে কমান্ড রেজিস্টার। এখানে ছোট করে এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেটা আমি বললাম মাত্র, এই যে কোনটার সাথে আমি চিপ সিলেক্ট কানেক্ট করব।
কমান্ড রেজিস্টার, এটা সাত্তার স্যার কোন কোর্সে পড়াছিল মনে নেই, বাট এটা পড়াছিলেন স্যার। এটা মুখস্থ, এখানে বলার কিছু নাই টু বি অনেস্ট। কারণ যদি কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু নক মি, আমি এটা বুঝিয়ে দিব, বাট এখানে অ্যাকচুয়ালি এটা মুখস্থ। একটা জিনিস জাস্ট আবার তাও রিপিট করি, সেটা হচ্ছে যে দুই ধরনের কমান্ড বাইট হইতে পারে। একটা হচ্ছে কমান্ড বাইট এ, আর একটা হচ্ছে কমান্ড বাইট বি। কমান্ড বাইট বিতে হচ্ছে আমার এমএসবিতে 0 থাকে। এই কমান্ড রেজিস্টারটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমার 82C55 কে কন্ট্রোল করার জন্য একটা রেজিস্টার। এখানে যে কমান্ড বাইটটা বসবে এই রেজিস্টারে, সেই অনুযায়ী 82C5 কাজ করবে। তো কমান্ড বাইট বি মানে হচ্ছে আমার এমএসবিতে 0। এটা কমান্ড বাইট বিতে কি হয়, আমি হচ্ছে পোর্ট সি এর যে কোনো একটা বিটকে আমি সেট বা রিসেট করতে পারি। এখানে আমি 0 ফিল্ডে যে 1 দিলে পোর্ট সি এর স্পেসিফিক একটা বিট 1 হবে, আর 0 যদি বসে স্পেসিফিক ওই বিটটা 0 হয়ে যাবে। 3 to 1 আমি কি কি বসাচ্ছি, ওই পোর্ট সিতে আমার কি 8টা বিট ছিল না, PC7 থেকে PC0। কোন বিটটা ওটা সিলেক্ট করার জন্য আমার 3টা বিট লাগবে, সেই 3টা বিটই হচ্ছে আমার 3 to 1। কমান্ড বাইট এতে আমি 3টাকেই কন্ট্রোল করতে পারবো, যে কোনটা ইনপুট হবে, কোনটা আউটপুট হবে, কোনটা কি মোডে কাজ করবে। রিমেম্বার যে এতে গ্রুপ এ 3টা মোডেই কাজ করে, 0 1 2, আর গ্রুপ বি 2টা মোডে কাজ করে, 0 1। এখন এখানে একটা কনফিউশন আছে যেটা আমি এখানে ক্লিয়ার করছি, সেটা হচ্ছে যে প্রতিটা বিটের তো কাজ আলাদা, রাইট? এই যে এই 0 বিটের কাজ এটা, যে 1 হলে কি হবে, 0 হলে কি হবে। এখানে একটু খেয়াল করি যে 6 আর 5-এ দুইটার কাজ কিন্তু একসাথে, রাইট? 0 0 হইলে মোড 0, 0 1 হইলে মোড 1, আর 1 ডোন্ট কেয়ার হইলে মোড 2। বাট এখানে খেয়াল করি যে এই 2-তে এখানেও 0 0 দেখাচ্ছে, এখানেও 0 1 দেখাচ্ছে। একটা বিটের দুইটা ভ্যালু কেমন হয়? বুঝতে পারছি কনফিউশনটা? সেটা হচ্ছে যে সেকেন্ড যে এই বিট পজিশনে, এখানে আমার একটা বিট তো 0 হবে বা 1 হবে, এখানে 0 0 0 1 কেন? সো এটাই মানে এটা বইয়ে একটা মিস্টেক বলতে গেলে। এখানে হচ্ছে কই গেল, এই যে এটা হচ্ছে আমার জাস্ট 0 হইলে মোড 0, 1 হইলে মোড 1, এখানে জাস্ট কনফিউশনের কোনো কারণ নেই, এটাই। এরপর হচ্ছে আমার লাস্ট যে টপিকটা সিটির, সেটা হচ্ছে যে একটা মোড 0 অপারেশন। এটা হচ্ছে যে 82C5 কানেকশন ফর 8 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লেস। কোয়েশ্চেনটা এরকম ভাবে আসবে যে শো আ 82C5 ইন্টারফেসিং টু ফর সেট অফ 8 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে। এখন কথা হচ্ছে যে ভেরি স্যাডলি যে এই পুরো জিনিসটা মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করাটা অ্যাকচুয়ালি মেইন প্যারা না, প্যারা হচ্ছে এই জিনিসটা আঁকা। এটা আঁকতে 10 মিনিটের কম লাগার কথা না কারো। বাট একটা ইম্পর্টেন্ট কথা বলি যে এখানে ডিকোডারটা একদমই ইম্পর্টেন্ট না। ডিকোডার এত ইনডেপথ আঁকার কোনো দরকার নেই, ম্যাম নিজেই বলছে। জাস্ট এখানে এই একটা ডিকোডার, এরকম একটা ডিকোডার সরি, এরকম একটা ডিকে এরকম একটা ডিকোডার জাস্ট এঁকে ভিতরে আমি 74LS138 লিখে দিব, 3x8 ডিকোডার লিখবো, যে কোনো একটা আউটপুট সিগন্যাল থেকে আমি সিএস বারে দিব, ডান। এখানে কিন্তু আমার ডিকোডারটা মেইন মানে ইম্পর্টেন্ট পার্ট না। এখানে আমার মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ডান দিকে যা হচ্ছে, এটা আমার ইম্পর্টেন্ট পার্ট না। সেখানে জাস্ট একটা ডিকোডার যে আছে সিএস পিনের, চিপ সিলেক্ট পিনের সাথে যে কানেক্টেড আছে, এটা দেখানোই আমার মেইন পারপাস। আর কোনো পারপাস নাই ডিকোডার। সো এটা ইনডেপথ, এটা বোঝার কোনো দরকার নেই। এখানেও অ্যাকচুয়ালি জাস্ট দেখি যে A0 A1 দিছে, আগেরবার কি দেখছিলাম A1 A2 দিছিল, এখানে A0 A1 কানেক্ট করছে A0 A1 এর সাথে। যা বললাম এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ডান দিকের এই কানেকশনটা। আর যদিও আমি ইম্পর্টেন্ট বলতেছি, এই পার্টটা মুখস্থই করতে পারতি না। সবগুলা কিন্তু জাস্ট সেম কানেকশন হচ্ছে, কানেকশন বুঝারও অ্যাকচুয়ালি দরকার নেই। ম্যামকে জিজ্ঞেস করছিলাম, ম্যাম হচ্ছে বোঝার দরকার নেই, জাস্ট মেমোরাইজ করে দিতে, জাস্ট এই এতটুক পার্ট জাস্ট একটু পড়ে নিতে হবে। ম্যাম এতটুকুই ক্লাসে বলছে। এই যে ফর সিএস বার ড্র সিম্পল ডিকোডার, নো ডিটেলস নিডেড, এত ডিটেলস দরকার নাই। জাস্ট যে কোনো একটা আউটপুট থেকে সিএস বারে আমার আউটপুট যাবে, এটাই। দুইটা জিনিস জাস্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে যে পোর্ট। এখন আমি মানে কাজটা কি করতেছি, অ্যাকচুয়ালি কাজটা করতেছি যে 82C5 দিয়ে আমি 8 7 সেগমেন্ট এলইডিকে আমি লাইট করব। এখন দুইটা ভ্যালু লাগবে আমার, যে কোনটাকে আমি লাইট করব। যে এগুলো কি D0 না D1, হ্যাঁ D0 তো মনে হয়। D0 থেকে D7-এর মধ্যে কোন এলইডিকে আমি লাইট করব, এটা হচ্ছে আমার একটা জিনিস লাগবে। আরেকটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি
সেভেনকে আমি লাইট করব। এটা আমার একটা ভ্যালু পাইলাম যে আমি এই এলইডিটাকে লাইট করব। আর লাইট করার পর সেকেন্ড একটা ভ্যালু যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার এই এলইডিটাকে আমি দেখাবো কি, এটাকে আমি 7 দেখাবো, 5 দেখাবো, 2 দেখাবো নাকি 0 দেখাবো, আমার ইচ্ছা। So এটাও একটা ভ্যালু, দুইটা ভ্যালু লাগবে। সো পোর্ট এ হচ্ছে সিলেক্টেড এলইডিটাতে কি ভ্যালু শো করা হবে সেই ইনফরমেশনটা থাকে পোর্ট এ তে। ওকে। আর পোর্ট বি হচ্ছে এই 8টা এলইডির মধ্যে কোনটা সিলেক্টেড হয়েছে সেই ভ্যালুটা পোর্ট বি তে আছে। এইটাই কিন্তু এখানে আসতেছে, এই যে পোর্ট এ তে থেকে আমার যাচ্ছে এলইডি গুলাতে, আর পোর্ট বি দিয়ে আমি সিলেক্ট করতেছি কোন এলইডিটা লাইট আপ হবে। এই ইনার কানেকশন বোঝার মানে ম্যামকে জিজ্ঞেস করছি, এটা বোঝা লাগবে না, মুখস্থ করতে হবে এই জিনিসটা, এটা কয়েকবার আঁকলেই হবে, মানে প্র্যাকটিস হয়ে যাবে। সিটি ওয়ানের সিলেবাস এতটুকুই। হোপ এভরিওয়ান বুঝছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।